সালামুন আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর ৬,২৩৬টা আয়াত বিশিষ্ট একটা কোরআন নাযিল করেছেন। এই কোরআনটা পূর্ববর্তী কিছু নবীদের কাহিনী আছে এবং তাদেরকে কি আদেশ করা হয়েছে, কি নিষেধ করা হয়েছে, সেই জীবনীগুলো খুব সংক্ষিপ্ত আল কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আর হুজুর পাকের ৬৩ বছর জিন্দেগিতে তিনি কি করেছেন, তিনাকে কি করতে বলা হয়েছে, সেই সম্পর্কে কিছু আদেশ, কিছু নির্দেশ, জায়েজ, কিছু না জায়েজ, কিছু হারাম, কিছু হালাল, ইমানের কাজ, ইমান না আনার কাজ, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, এগুলোর মূল উদ্দেশ্য কি? এগুলোর মূল উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন। এই কোরআন যদি আমরা সম্পূর্ণভাবে না মানি তাহলে কি হবে? এই কোরআন ৩০ পারা কোরআনের উপর যদি আমরা সম্পূর্ণভাবে যদি ঈমান না আনি, কি হবে? আমাদের জাহান্নাম ভোগ করতে হবে। এটা এক ধরনের হুজুরদের ফতোয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের প্রতি এটা নাযিল করেছেন। সুতরাং আমাদেরকে মানতেই হবে, সবটাই পালন করতে হবে। ৩০ পারা আল কোরআনের প্রতি আমল করতে হবে। আসুন, যেটা মূল বিষয় বলতে চাইছি আমি, যে সূরা ফাতিহা থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত ১১৪টা সূরা আছে। প্রতিটি সূরাকে আমাদেরকে মেনে চলতে হবে না মানতে হবে না, এই বিষয়ে আমি ছোট্ট করে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করছি, সম্ভবত এটা ক্লাস 4-এর কথা বলছি, ৪র্থ শ্রেণীর কথা। তাই ৪র্থ শ্রেণীতে হেডমাস্টার বুক লিস্ট দিয়েছিল একটা। সে বুক লিস্টের মধ্যে ছাত্রবন্ধু বলে একটা বই পাওয়া যেত। সেই ছাত্রবন্ধুটা বুক লিস্টের মধ্যে লেখা ছিল, অথচ মাস্টারমশাই যখন লিখে দিয়েছেন আমাদের কিনে পড়তেই হবে। আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষে এমন কোনো লোক কেউ আছে, কেউ বলতে পারবে যে মাস্টারমশাই যখন বুক লিস্টের মধ্যে ছাত্রবন্ধু বইটা লিখে দিয়েছে কিনতে হবে, পড়তে হবে, নাহলে পরীক্ষায় পাস করা যাবে না, সেই ছাত্রবন্ধু বইটা আমরা কি কেউ সম্পূর্ণ মুখস্থ করতে পেরেছি? তার উপরে আমল করতে পেরেছি? সেই ছাত্রবন্ধু বইটা মাস্টারমশাই আমাদেরকে কিনা করিয়েছেন পড়ার জন্য। কিন্তু সেই ছাত্রবন্ধু বইটা, গোটা বইটা যদি কেউ যদি মনে করতো যে মুখস্থ করতে হবে, কেন মাস্টারমশাই লিখে দিয়েছে, কিনতে আদেশ করেছে, কিনেছি, কিন্তু গোটা বইটা যদি আমাদের এক ধার থেকে পড়তে হতো, তাহলে আশা করি মাথা আমাদের খারাপ হয়ে যেত। সেই মাথা না খারাপ হওয়ার জন্যে মাস্টারমশাইরা কী করতেন, বা টিউশন মাস্টার কী করতেন, চিন্তা ভাবনা করে, গবেষণা করে, যেগুলা নয়, যেগুলো
পড়তে হবে, না হলে পরীক্ষায় ফেল পড়বে। পরীক্ষায় পাস করার জন্যে উপযুক্ত একটা মাস্টার দিয়ে কোনটা পড়া যাবে, কোনটা পড়া যাবে না, কোনটা পরীক্ষায় লিখলে পাস করা যাবে, কোনটা পরীক্ষায় পড়বে, এইভাবে কিন্তু মাস্টারমশাই আমাদের আদেশ করেছেন এবং দাগ দিয়েও দিয়েছেন। কিন্তু গোটা বইটা এমন কোনো ছাত্রকে বলতে পারবে না যে আমি গোটা বইটা ওই চতুর্থ শ্রেণীতে যখন পড়তাম গোটা বইটা আমি মুখস্থ করেছি। আশা করি সবাই নাই বলবে এক বাক্যে। তাই উদ্দেশ্য হচ্ছে যে আল কোরআনে আদেশ নিষেধ, জায়েজ নাজায়েজ, হারাম হালাল কিছু কাহিনী, পূর্ববর্তী কিছু নবীদের জীবনে সব কিন্তু এই আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। কিন্তু আমাদের কি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। যেমন স্কুলে ছাত্র ভর্তি করা হয়, এক ক্লাস থেকে আর এক ক্লাস উত্তীর্ণ হওয়ার জন্য পাস করতে হবে পরীক্ষায়। তাই আমাদের দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাঠিয়েছেন দুনিয়ার মায়া উত্তীর্ণ করে পরীক্ষায় পাস করে একদিন না একদিন আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরি দিতেই হবে। সে হাজিরি খাতায় পরীক্ষায় পাস করতে হবে। তাই সেটা কি, এত কিছু আল কোরআনে যে ঘোষণা আছে এত কিছু দরকার নাই। কি আছে দরকার, খুব সংক্ষিপ্ত, যে বেশি করে ইমানের উপর বিশ্বাস করে, ইমানকে ঠিক করে বেশি করে ভালো কাজ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার আমার হায়াতে জিন্দিগি পরকালে মুক্তি পেয়ে যাব। সুতরাং এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কমসে কম 40-50 বার উল্লেখ করেছেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান ও ভালো কাজের বিনিময়ে তোমাদের জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সুতরাং এই দুটি যদি আমরা মেনে নিই তাহলে সমগ্র গোটা কোরআন শরীফটা, যেখানে 6236টা আয়াতের উপর আমাদের আমল করার কোনো প্রয়োজন নাই। যদি কেউ পারেন তা ভালো, কিন্তু সাধারণ ক্ষেত্রে আমি বলছি যে সবার জন্যে এটা প্রযোজ্য নয়। কারণ এই দুনিয়া থেকে আর একটা দুনিয়া আছে, আর একটা জগৎ আছে, সেই জগতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। সেই উত্তীর্ণ হতে হলে কী করতে হবে, আমাদের বেশি করে নেক আমল করতে হবে, ভালো কর্মে আমাদেরকে নিশ্চয় থাকতে হবে। সুতরাং তাহলে পরকাল আমরা নিশ্চয়ই মুক্তি পাব। কেউ হানাফি, কে লামোজাফি, কে সাফি, কে মালিকি, কে হানাফি, কে হাম্বেলি, হ্যাঁ, কে হাতঝাড়া, কে জামাতি ইসলামী, কে দেওবন্দি, কে তবলিকি, কে বেরেলি, এসব দেখার চেষ্টা করেন না। কারণ এতে মানুষ সব গুমরাহি পথে চলে যাবে। কিন্তু যে যাই করছে করুন না কেন, এটা নিয়ে কোনো প্রতিযোগিতা না করাই ভালো। প্রতিযোগিতা করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ভালো কাজের সঙ্গে তোমরা প্রতিযোগিতা করো, ভালো কাজের বিনিময়ে প্রতিযোগিতা করো। কিন্তু কে 8 রিকাত পড়ছে, কে 4 রিকাত পড়ছে, কে 2 রিকাত পড়ছে, কে জোরে আমিন বলছে, কে আস্তামিন বলছে, কে নামাজে পরে মুনাজাত করছে, কে করছে না, কে 8 রিকাত তারাবি পড়ছে, কে 20 রিকাত তারাবি পড়ছে, এসব নিয়ে আমাদের কী হচ্ছে, ঐক্যবদ্ধ ছিন্ন হয়ে যাচ্ছে, ভাতৃবোধ বজায় থাকছে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ বারবার আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছে। আর মুসলিম জাতি ঐক্যবদ্ধ না হওয়ার জন্য মার খাচ্ছে। আর মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ হয় তা আশা করি মুসলমানদের মধ্যে যে শান্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শান্তি আমাদের ঘরে ঘরে নিশ্চয়ই আল্লাহ পাকের পক্ষ থেকে নাজল হবে। কিন্তু আমরা শান্তি চাইছি, কিন্তু আমরা অশান্তি কাজ করে বসে থাকছি। তাহলে শান্তি আসবে কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবই দেখছেন, সবই শুনছেন। কী হবে? আমাদের শান্তি আসবে না। শান্তির বার্তা মুখে বললে কী হবে? শান্তির কর্ম না করলে শান্তি আসতে পারে না।